আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে মুনাফিকি কি এবং মুনাফিকের আলামত সমূহ। প্রথম পর্বে আজকে আমরা আলোচনা করব শুধু মুনাফিকি এর পরিচয়, নিফাকের পরিচয়। সম্মানিত উপস্থিতি, আসুন জেনে নিই মুনাফিকি। এই মুনাফিক শব্দটা এসেছে নিফাক শব্দ থেকে, যার অর্থ এক দিক দিয়ে প্রবেশ করে অন্য দিক দিয়ে, অন্য পার্শ্ব দিয়ে বের হয়ে যাওয়া, কপটতা, প্রতারণা করা ইত্যাদি। মুনাফিককে এজন্যই মুনাফিক বলা হয় যে তার অন্তরে সে কুফরি লালন করে। পরিভাষায় বলা যায়, যারা অন্তরে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে, কুফরি লালন করে, আর মুখে ইসলামের বাণী প্রচার করে অথবা মুখে ইসলামের স্বীকৃতি প্রদান করে, অর্থাৎ মুখে এক আর অন্তরে আর এক। এটার নামই হচ্ছে নিফাকি, এটার নামই হচ্ছে মুনাফিকি। আর মুনাফিকি দুই প্রকার। একটা হচ্ছে বড় মুনাফিকি, এটা হচ্ছে বিশ্বাসগত মুনাফিকি, যার অন্তরে বিশ্বাস ইসলামের প্রতি নেই, কিন্তু মুখে মুখে সে ইসলামের বাণী প্রচার করছে, ইসলামকে স্বীকৃতি দিচ্ছে। এ হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। আর ছোট মুনাফিকি, এটা হচ্ছে কর্মগত মুনাফিকি। যেমন কথা বললেই মিথ্যা বলে, কথা বললেই খারাপ কথা বলে, ওয়াদা করলে খেলাফ করে, তাছাড়া আমানত রাখা হলে খেয়ানত করে। এমনিভাবে অনেক মুনাফিকের আলামত রয়েছে। এটা হলো কর্মগত মুনাফিকি। মনে করে রাখবেন যে বিশ্বাসগত মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে এবং চিরস্থায়ী জাহান্নামী। আর যারা কর্মগত মুনাফিকি করে তাদেরকে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। তাই আসুন আমরা মুনাফিকের আলামত সমূহ জেনে এখান থেকে নিজেকে নিবৃত রাখি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।